চলতি বছর দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ১৩তম টাইফুন কালমাইগি চলতি সপ্তাহের শুরুতে আঘাত হানে ফিলিপিন্সে। দেশটিতে ২ দিন ধ্বংসযজ্ঞ চালানোর পর প্রতিবেশী ভিয়েতনামের উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয় দেশটির মধ্যাঞ্চলে। ফলে ভূমিধস, ঘরবাড়ি ভেঙে পড়া এবং গাছপালা উল্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি এলাকা। ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টির কারণে এরই মধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাচীন সমাধি, প্রাসাদসহ হাজারো ঘরবাড়ি, ভেসে গেছে দেশটির ফসলি জমিও। ঘূর্ণিঝড়ের আঘাতে এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। Lên là lần thứ 3 rồi này. Bây giờ chưa cơn bão số 13 nên mà vô nữa là sẽ là đón cơn lũ thứ 4 nữa, mà chưa biết là lũ là lên tới đâu nữa. Thiệt hại về vật chất chăn nuôi rồi heo gà rồi nó bị chết nhiều. nước lụt thì đồ ngô bên chuyên những kịp á। ভিয়েতনামের ভেতর দিয়ে অগ্রসর হওয়ার সময়ই বাতাসের গতি কমতে শুরু করে কালমাইগির। তবে ভারী বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির কিছু বিমানবন্দর এবং এক্সপ্রেসওয়ে। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সরবরাহ এবং উদ্ধার অভিযানের জন্য ৬,৭০০টি যানবাহন, ৬টি বিমান এবং ২,৬০,০০০-এর বেশি সেনা মোতায়েন করেছে ভিয়েতনাম সরকার। তবে গতি কমে আসলেও শেষ হয়নি কালমাইগির তাণ্ডব। দুর্বল হয়ে পশ্চিম কম্বোডিয়া এবং লাওসের দিকে অগ্রসর হতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি। এদিকে ফিলিপিন্সে কালমাইগির আঘাতের পর দেশটিতে হতাহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।